Hi everyone, hope you all are doing great. আজকে আমরা ওয়েবটক ক্যাশ রিওয়ার্ড প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আমরা যারা ওয়েবটকে নতুন জয়েন করেছি এবং আমরা জানি যে ওয়েবটক থেকে আর্নিং করা যায়, তো কিভাবে আর্নিং করা যায় সেটা সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে ওয়েবটক ক্যাশ রিওয়ার্ড প্রোগ্রাম নিয়ে। আমরা জানি ওয়েবটকে বিভিন্নভাবে আর্নিং করা যায়, তো এর মধ্যে হচ্ছে প্রথম যে ধাপটি সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ থেকে তারা আপনাকে 50% দিয়ে দিবে, অর্থাৎ ওয়েবটক তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ, অ্যাডভার্টাইজমেন্ট থেকে যে ইনকামটা হয় সেখান থেকে আপনাকে 50% দিয়ে দিবে। এখন এই 50% পাওয়ার জন্য আপনাকে ক্যাশ রিওয়ার্ড সম্পর্কে ভালো করে জানতে হবে, A to Z জানতে হবে। আর যদি আপনি ক্যাশ রিওয়ার্ড সম্পর্কে ভালো করে জানেন তাহলে হচ্ছে আপনি প্রত্যেক দিন ম্যাক্সিমাম পয়েন্ট এখান থেকে পেয়ে থাকবেন। তো ক্যাশ রিওয়ার্ড প্রোগ্রাম সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমে তিনটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে এনগেজমেন্ট পয়েন্ট, আরেকটা হচ্ছে ম্যাচিং পয়েন্ট, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার পয়েন্ট। তো আমরা এই তিনটা জিনিস আপনাকে A to Z আলোচনা করব। তো আমরা প্রথমে যাচ্ছি, প্রথমে হচ্ছে আমাদের এনগেজমেন্ট পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন এই পেজটা আমার প্রোফাইল, অর্থাৎ আব্দুর রহমান। তো আমি যেমন সাপোজ এখানে তারিক হাসান দেখতে পাচ্ছি, এখানে সদরুল হক, এখানে দেখতে পাচ্ছি আরমিরা, এখানে দেখতে পাচ্ছি নাদিম মুস্তফা। তো সাপোজ আমি যে কোনো একজনের একটা প্রোফাইলে গেলাম, যেমন নাদিম মুস্তফা, এই প্রোফাইলটাতে গেলাম, তাহলে হচ্ছে এই প্রোফাইল আমি এখন ভিজিট করার ফলে এই ব্যক্তি একটা পয়েন্ট পাবে, অর্থাৎ সে 1 পয়েন্ট পাবে এই আমার ভিজিটের ফলে। তো এটা হচ্ছে এনগেজমেন্ট পয়েন্ট, এটাকে আমরা বলি এনগেজমেন্ট পয়েন্ট। এখন আপনি একদিনে সর্বোচ্চ 100 এনগেজমেন্ট পয়েন্ট পাবেন, অর্থাৎ আপনার যদি এখানে 200 ব্যক্তি ভিজিট করে তাও আপনি 100 পয়েন্ট পাবেন। যদি 100 ব্যক্তি ভিজিট করে তাহলেও 100 পয়েন্ট পাবেন। সাপোজ আপনার প্রোফাইলটা 50 জন লোক দেখলো, তাহলে হচ্ছে আপনি 50 পয়েন্ট পাবেন, অর্থাৎ প্রত্যেকটা ভিজিটের জন্য আপনি 1 পয়েন্ট করে পাবেন। তাহলে হচ্ছে আপনি প্রত্যেকটা ভিজিটের জন্য 1 পয়েন্ট এবং সর্বোচ্চ 100 পয়েন্ট পেতে পারেন, কিন্তু 100-এর উপরে গেলে আপনি আর এটা পাবেন না। তাহলে এটা হচ্ছে এনগেজমেন্ট পয়েন্ট। তাহলে এটা আমরা যদি অন্যের প্রোফাইলটাতে যাই এবং সেও নর্মালি আমার প্রোফাইলটাতে আসবে, তাহলে আমাদের এই এনগেজমেন্ট করা উচিত নিয়মিত। এটা হচ্ছে প্রথম ধাপ। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার পয়েন্ট। এখন ইনফ্লুয়েন্সার পয়েন্টটা কি আমাদের সেটা জানতে হবে। যেমন আমরা এই প্রোফাইলটাতে আছি, এখানে একটা পোস্ট নাদিম মুস্তফা, সে গতকালকে একটা পোস্ট করেছে, তাহলে এই পোস্টটাতে মাত্র একটা কমেন্ট পড়েছে। তাহলে আমি যদি এখানে একটা কমেন্ট করি, তাহলে সে একটা পয়েন্ট পাবে, আর এটাকে বলে হচ্ছে ইনফ্লুয়েন্সার পয়েন্ট। এখন ইনফ্লুয়েন্সার পয়েন্টের ক্ষেত্রে এখানে কোনো বাধা নেই, আপনি আনলিমিটেড পয়েন্ট পেতে পারেন। এখন আনলিমিটেড পয়েন্ট পেতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে অন্যের পোস্টগুলোতে কমেন্ট করতে হবে, সো দ্যাট ওই ব্যক্তিটা রিটার্ন ব্যাক আপনাকে কমেন্ট করে। তাহলে এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার পয়েন্ট। এখন সাপোজ আমি এখানে একটা কি করলাম, ইমোজি দিয়েছি, ইমোজির জন্য সে 10 পয়েন্ট পেল। এখানে তাকে আমি ইমোজি দিয়েছি, ইমোজির জন্য সে 10 পয়েন্ট পেল। এবং হচ্ছে আমি একটা কমেন্ট করেছি, তাহলে কমেন্টের জন্য সে 20 পয়েন্ট পাবে। প্লাস হচ্ছে আমি যদি এই পোস্টটা এখানে শেয়ার দিয়ে দেই, শেয়ার করার ফলে সে 30 পয়েন্ট পাবে। তাহলে সর্বমোট সে পয়েন্ট পাবে হচ্ছে 60 পয়েন্ট। তো এখন প্রত্যেক দিন যদি তার প্রোফাইলে সে একটা পোস্ট করলো, এখন যদি 100 জন লোক তাকে কমেন্ট করে,
তাহলে হচ্ছে প্রত্যেকের কাছ থেকে সে 60 পয়েন্ট করে পাবে। তাহলে হচ্ছে আমরা যদি 60 দ্বারা 100কে গুণ করি তাহলে এটা হবে 6000, অর্থাৎ তার একটা পোস্টের জন্য সে 6000 পয়েন্ট পাবে। এখন এই 6000 পয়েন্ট যদি সে দৈনিক 5টা পোস্ট করে, যদি সে এখানে 2টা 3টা বা 5টা পোস্ট করে, 5টা পোস্ট করলে সে 30,000 পয়েন্ট পাবে, অর্থাৎ 5টা পোস্টের জন্য তার 30,000 পয়েন্ট। তো এই ক্ষেত্রে হচ্ছে 5টার অধিক যদি আপনি কোনো পোস্ট করে থাকেন তাহলে সেগুলো আর আপনার কাউন্ট করা হবে না, সেগুলো ডিমনিটাইজ করা হবে। সুতরাং আপনি 5টার উপরে পোস্ট করতে পারবেন, কিন্তু হচ্ছে আপনার পোস্টগুলো করলো এগুলোতে আপনি পয়েন্ট পাবেন না। তো আপনাকে 5টার ভিতরে থাকতে হবে। তাহলে আমরা মনে করি আপনি একটা অথবা 2টা পোস্ট করবেন প্রত্যেক দিন, এবং হচ্ছে আপনি মানুষের সাথে এনগেজ থাকবেন, তাহলে হচ্ছে তারা আপনাকে কমেন্ট করবে, আপনিও তাদেরকে কমেন্ট করবেন। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার পয়েন্ট। তাহলে এই ইনফ্লুয়েন্সার পয়েন্টটা আপনি আনলিমিটেড পেতে পারেন। তবে এখানে যদি আপনি অতিরিক্ত কমেন্ট করেন অথবা অতিরিক্ত শেয়ার করেন, একজন ব্যক্তি যদি এখানে অনেকগুলো লাইক কমেন্ট শেয়ার করে তাহলে সেগুলোও কিন্তু এখানে গণনা করা হবে না, অর্থাৎ আপনার রিয়েল যেটা আপনি দিতে পারবেন তার জন্য এখানে আপনি ওই লোকটা পয়েন্ট পাবে। তাহলে আশা করি আপনি এনগেজমেন্ট পয়েন্টটাও বুঝেছেন। থার্ডলি আমরা যেটা বলবো সেটা হচ্ছে 5 লেভেল ম্যাচিং পয়েন্ট। সাপোজ আমরা যদি এই প্রোফাইলটিতে এখানে যাই, এখন তার একটা পোস্টে আমি কমেন্ট করলাম, যেমন এই পোস্টটা সে দিয়েছে। এখন এই পোস্টটা দেওয়ার ফলে সে, আমি যদি একটা কমেন্ট করি তাহলে সে 30 পয়েন্ট পাবে, প্লাস হচ্ছে এখানে 10 পয়েন্ট, সে এখানে 30 পয়েন্ট পেল। সে এখানে 30 পয়েন্ট পেয়েছে। এখন এই 30 পয়েন্ট সে যেহেতু আমার রেফারেল, অর্থাৎ আমার রেফারেল বলতে আব্দুর রহমান, তাহলে আব্দুর রহিম, সে পাবে এখানে 30 পয়েন্ট, আমি পাবো 30 পয়েন্ট, যেহেতু এই ব্যক্তি আমার লিঙ্ক দ্বারা এখানে জয়েন করেছে। এখন ধরেন আপনি আপনি হচ্ছেন, এটা হচ্ছে আপনি, আপনার আন্ডারে 5 জন লোক জয়েন করেছে, অর্থাৎ 5 জন লোক জয়েন করলো। আবার হচ্ছে এই 5 জনের মাধ্যমে আরো 5 জন করে জয়েন করলো। তাহলে এটা হচ্ছে আপনার লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2। আবার এদের দ্বারা লেভেল 3 আরো কিছু লোক জয়েন করলো, লেভেল 3 এর মাধ্যমে লেভেল 4 এ কিছু লোক জয়েন করলো, লেভেল 5 এ কিছু লোক জয়েন করেছে। এখন লেভেল 5 পর্যন্ত যতগুলো ব্যক্তি থাকবে, প্রত্যেক ব্যক্তি যদি তাদের এই এনগেজমেন্টের কারণে যদি প্রতিদিন ধরেন 6000 করে বা আরো কম বা বেশি 6000 পয়েন্ট পেল। এখন ধরুন আপনার আন্ডারে লোক আছে, টোটাল লোক আছে 100 জন। তো 100 জন যদি 6000 করে পয়েন্ট পায় তাহলে এটা কত হয়? 6 লক্ষ পয়েন্ট হয়ে যায়। অর্থাৎ আপনার আন্ডারে যদি 100 জন লোক থাকে টোটাল 5টা লেভেলে, এবং প্রত্যেকে যদি দৈনিক 6000 করে পয়েন্ট পায় তাহলে আপনিও 6000 করে পয়েন্ট পেতে থাকবেন। আর এই 6000 করে পয়েন্ট যদি প্রত্যেকের কাছ থেকে আপনি পেয়ে থাকেন তখন আপনার এটা 6 লক্ষতে দাঁড়ায়। তার মানে হচ্ছে আপনার প্রতিদিন যদি 6 লক্ষ হয়, এটা হয় $6 হবে, অথবা $60, অথবা মাঝে মধ্যে এটা $5 থাকতে পারে, অর্থাৎ এর ভিতরে এটা সীমাবদ্ধ থাকবে। তাহলে হচ্ছে আপনি প্রতিদিন অ্যাডভার্টিজমেন্ট থেকে $6 $60 করে ইনকাম করতে পারবেন, যদি আপনি যাদেরকে জয়েন করান তারা যদি অ্যাক্টিভ থাকে এবং তারা যদি ওয়েবটাকে কাজ করতে থাকে। তাহলে এটা হচ্ছে ম্যাচিং পয়েন্ট, অর্থাৎ 5 লেভেল। এখন ম্যাচিং পয়েন্টটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? ম্যাচিং পয়েন্টটা পাওয়ার জন্য আপনাকে
হয় একজন প্রো মেম্বার ইনভাইট করতে হবে, অর্থাৎ আপনার লেভেল 1 থেকে যে কোনো একজন ব্যক্তি প্রোতে যেতে হবে। দ্যাট মিন্স তাকে $100 অথবা $200 অথবা $400 তাকে খরচ করে প্রোতে যেতে হবে। আর সেকেন্ড অপশন হচ্ছে যদি আপনি না পারেন তাহলে আপনার নিজেকে প্রোতে যেতে হবে। আর প্রোতে যেতে পারলে আপনার 5 লেভেল ওপেন হবে এবং প্রত্যেক দিন আপনি এভাবে ইনকামটা করতে পারবেন। এখন মূল কথা আসি, আপনি যে এই যে $6 $7 করে প্রতিদিন ইনকাম করবেন, কিন্তু হচ্ছে তারা আপনাকে এই টাকাটা কিভাবে দিবে? হ্যাঁ, তাদের সিস্টেম হচ্ছে তারা গত মাসে যে ইনকামটা করে, অর্থাৎ গত মাসের যেই অ্যাড বা বিজ্ঞাপন থেকে তাদের যে ইনকাম, ওই ইনকামটা তারা পরবর্তী মাসে অর্ধেক শেয়ার করে দেয়। তো অর্ধেক যদি আপনাকে শেয়ার করে, এটা এই অর্ধেকটা পাইতে রূপান্তর হয় এবং পয়েন্টে রূপান্তর হয়, যেটা আপনাকে আর্ন করতে হবে এই এনগেজমেন্টের মাধ্যমে। তাহলে হচ্ছে আপনি এভাবে আর্নিং করতে পারবেন। এটা গেলে হচ্ছে আমাদের ক্যাশ রিওয়ার্ড প্রোগ্রাম নিয়ে আলোচনা। আশা করি আপনারা ক্যাশ রিওয়ার্ড প্রোগ্রামের আলোচনাটা বুঝতে পেরেছেন। এবং এর বাইরে একটু অতিরিক্ত কথা বলতে চাচ্ছি, আমরা যারা ওয়েবটাকে নতুন জয়েন করছি, আমরা মনে করছি যে ওয়েবটাকে লাইক কমেন্ট শেয়ার করলেই অথবা শুধুমাত্র কমেন্ট করলে আপনার পয়েন্ট বাড়বে। না, আপনার পয়েন্ট তখনই বাড়বে যখন অন্যরা আপনাকে শেয়ার করবে, অন্যরা আপনাকে কমেন্ট করবে। আপনি জাস্ট অন্যের পোস্ট যদি শেয়ার করেন, কমেন্ট করেন অথবা ইমোজি দেন, তখন আপনি একটা কিছু পয়েন্ট পাবেন, কিন্তু এটা মূলত বেশি পয়েন্ট না, অর্থাৎ 1 পয়েন্ট 2 পয়েন্ট এভাবে পেয়ে থাকবেন। কিন্তু হচ্ছে যখন আপনাকে অন্যরা কমেন্ট করবে, অন্যরা আপনার পোস্টগুলো শেয়ার করবে, তখন আপনি হিউজ পরিমাণে পয়েন্টগুলো পাবেন। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে অন্যদের পোস্ট না শেয়ার করে প্রত্যেক দিন 2-3টা পোস্ট আপনি নিজে খুব ভালো মানের কন্টেন্ট দ্বারা 2-3টে পোস্ট করান এবং হচ্ছে এনগেজমেন্ট বাড়ান, তাহলে হচ্ছে আপনি প্রত্যেক দিন এই পয়েন্টটা পাবেন। এবং সেকেন্ডলি যাদের প্রো মেম্বারে যাওয়ার এবিলিটি আছে, আমি বলবো যে তাদেরকে প্রোতে চলে যাওয়ার জন্য আপনি সাপোজ যদি $100 খরচ করে বা $200 খরচ করে প্রোতে যান, আপনি 3 মাসের মধ্যেই এই টাকাটা আপনি আর্নিং করতে পারবেন, অর্থাৎ এই টাকাটা আপনি তুলে নিতে পারবেন। সো আমি বলবো যদি আপনার এবিলিটি থাকে তাহলে আপনি প্রোতে চলে যান। আর যদি এবিলিটি না থাকে তাহলে হচ্ছে আপনি ইনভাইট করতে থাকেন এবং কাউকে যদি আপনার আন্ডারে, অর্থাৎ আপনার যদি গুড লাক হয় তাহলে কাউকে আপনার আন্ডারে পেয়ে যাবেন যে প্রোতে চলে গেল এবং হচ্ছে আপনার 5 লেভেলটা ওপেন হয়ে যাবে। এই দুইটা সিস্টেমে আপনাকে এখানে কাজ করতে হবে। সো ওয়েবটেক সম্পর্কে প্রতিদিন নিয়মিত আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লাস হচ্ছে ফেসবুকে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে থাকুন এবং হচ্ছে ওয়েবটাকে যারা জয়েন করেছেন তারা আমাদের টিমে জয়েন করুন, অর্থাৎ আপনি লাইক কমেন্ট শেয়ার এবং হচ্ছে প্রপার ওয়েগুলো আমাদের কাছ থেকে আস্কিং করে জেনে নেন, তাহলে হচ্ছে আপনি অল্প কিছু দিনের মধ্যে এখান থেকে একটা সাকসেস নিয়ে আসতে পারবেন। এবং আশা করি প্রত্যেকের অবস্থান থেকে ভালো কিছু করবেন, এই আশা রেখেই আজকের ভিডিওটি এখানে শেষ করলাম।